আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারাদিন রোজা রাখার পর ইফতারের যে মেইন খাবার সেটা কিন্তু ছোলা। তো সব সময় একঘেয়েমি ছোলা খেতে ভালো লাগে না। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার আর ইউনিক একটি ছোলার রেসিপি নিয়ে চলে আসছি। যারা এখনও এভাবে কখনো ট্রাই করেননি, তো একবার হলেও এভাবে এই রমজানে ট্রাই করে দেখবেন, একদম অন্যরকম লাগবে। শুরুতে আমি 2 কাপ ছোলা ভিজিয়ে রেখেছি। ছোলাগুলো ভিজানোর ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে 2 ঘন্টায় ভিজে যাবে, আর যদি ঠান্ডা পানি দিয়ে ভিজানো হয় তাহলে 4 থেকে 5 ঘন্টা লাগবে। তো আমি একটু গরম পানি ব্যবহার করেছিলাম, সো খুব তাড়াতাড়ি ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। ছোলাগুলো যেন খুব তাড়াতাড়ি সহজে সিদ্ধ হয় তাই আমি একটি প্রেসার কুকার ব্যবহার করেছি। প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলোকে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা স্টার এনিচের অর্ধেক ব্যবহার করেছি, তেজপাতা দিয়েছি, লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর 2টা আলু দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা হচ্ছে ছোলা থেকে জাস্ট একটু উপরে থাকবে পানিটা। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 5টা থেকে 6টা সিটি দেওয়ার সাথে সাথে আমি চুলা বন্ধ করে দিয়েছি, এবং যখন সব ধোঁয়া বের হয়ে গিয়েছে তারপর ঢাকনা খুলে দেখতে পারলাম যে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার অপর চুলা একটি কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, একটু দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। এদিকে আমি একটা বাটির মধ্যে অল্প পরিমাণ পাকা তেঁতুল এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা, তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন খুব ভালো করে এই মশলার মিশ্রণটা আমি গুলিয়ে নিচ্ছি। তো এই মশলাটা দিয়ে আমি ছোলাটা রান্না করব, এতে করে এই ছোলায় ভিন্ন একটা টেস্ট আসবে। আর এটা চাটও বলা যেতে পারে, ছোলার চাট যেটা আর কি সেটা, যেহেতু আমি এখানে চাট মশলা এবং তেঁতুল ব্যবহার করেছি, সো এটার মধ্যে একটু টক টক ভাব আসবে, খেতে অসাধারণ একটা টেস্ট আসবে। তো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পর উপরে তেল যখন উঠে গিয়েছে তখন প্রেসার কুকার থেকে আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এদিকে আমি একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। ক্যাপসিকামটা আমি ছোলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, এতে করে ক্যাপসিকামের যে সুন্দর একটা সুঘ্রাণ আছে সেটা ছোলার মধ্যে চলে আসবে। কষানো মশলাগুলোর সাথে ছোলা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো আমি রেখেছি। দেন আমি এখান থেকে ছোলাগুলো আরেকটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বোলের আকৃতি কিছুটা বড় নিয়েছি এবং ছোলাগুলো হালকা একটু ঠান্ডা করে এখন কিছু কাঁচা গাজর, শসা, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, আর দিয়ে দিব হচ্ছে সিদ্ধ আলু। সেই যে প্রেসার কুকারে বোটের সাথে সিদ্ধ করেছিলাম সেই আলু 2টা আমি এভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এবং দিয়ে দিয়েছি একটু বিট লবণ। স্বাদ বাড়ানোর জন্য এবং একটু ঘ্রাণ আসার জন্য দিয়ে দিচ্ছি লেবু। লেবুর রসটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার মেখে নেওয়ার পালা। এই কাজটা হাত দিয়েও করা যেতে পারে, এখনও কিন্তু গরম আছে তাই আমি চামচ দিয়েই করে নিচ্ছি। তো জাস্ট এটা যে কতটা মজা একবার খেলে পরেই বুঝতে পারবেন। এভাবে একবার হলেও ট্রাই করবেন যদি কেউ না খেয়ে থাকেন। আসছে রমজানে, জাস্ট একঘেয়েমি ছোলা বোট না খেয়ে এভাবে একটু রান্না করে তারপর যদি হাতে মেখে এই ছোলাটা সবাইকে দেন তাহলে কিন্তু অনেক বেশি প্রশংসার দাবিদার হবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই ছোলা চাট। এ পর্যায়ে চাইলে একটু চাট মশলাও কিন্তু দিতে পারেন, বাট আমি ওই যে মশলা কষানোর সময় দিয়েছি এখন আর দেব না, তাহলে আমার কাছে গন্ধটা একটু স্ট্রং লাগে। এবার খেয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই এই রমজানে একবার হলেও এই ছোলাটা এভাবে ট্রাই করবেন যদি কেউ কখনো এভাবে না খেয়ে থাকেন। এবার বিদায় নেওয়ার পালা। সো যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ করছি। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।